সামনে রাজনৈতিক সংকট আসলেই ঘনীভূত বাংলাদেশ। কারণ হলো, প্রথম দফায় সংস্কার কমিশনের সাথে 25টি বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা হলেও দ্বিতীয় পর্যায়ে 19টি বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংস্কার কমিশনের আলোচনা হয়েছিল, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 9টি বিষয়ে সকল রাজনৈতিক দল একমত পোষণ করেছিল, যে 9টি বিষয় আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু 10টি বিষয়ে বিএনপি এককভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। নোট অফ ডিসেন্ট মানে এগুলো আসলে আমরা মানার জন্য মানি, মূলত আমরা মানি না। এটা হলো নোট অফ ডিসেন্ট বলতে বোঝায়। কিন্তু বিএনপি এই নোট অফ ডিসেন্ট দিয়েছিল, আলোচনা হয়েছিল, তখন প্রেক্ষাপট ছিল ভিন্ন। এরপরে জুলাই সনদ জুলাই সনদ ঘোষণা করা হলো সংসদে দক্ষিণ প্লাজা থেকে, আমরা সবাই দেখলাম। সেই জুলাই সনদ ঘোষণা নিয়েও নানা কথা আছে। 47 শাপলা ম্যাসাকার সহ গুরুত্বপূর্ণ বিষয় জুলাই ঘোষণা থেকে বাদ পড়েছিল। সেই বাদ পড়াটাকে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এটাকে অনিচ্ছাকৃত ভুল মনে করে না। যদিও জামাত ইসলাম সহ এনসিপি এরা মনে করে যে এটা জুলাই ঘোষণাপত্র কোরআন শরীফ না, সংবিধানও না, এটা আবারও এখানে সংশোধনে আসতে পারে, যে বিষয়গুলো বাদ পড়েছে সেটা আসতে পারে, এটা মনে করে অনেকে। এই পর্যায়ে থেকে জুলাই সনদের যতটুকুই ঘোষণা হয়েছে এটা বাস্তবায়ন কিভাবে হবে, এটা নিয়ে আসলো আলোচনা। আলোচনা আসার পর বিএনপি স্পষ্টতই একটা অবস্থান নিয়ে নিল যে সংসদ গঠন হওয়ার পরে এগুলো আমরা বাস্তবায়ন করব। জামাত সহ এনসিপি অন্যান্য ইসলামী দলগুলোর কথা হলো 90-এর পরে এইভাবে আলোচনা হয়েছিল, কিন্তু এরপরে সরকার এগুলো একটিও বাস্তবায়ন করে নাই। 71 সালে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পর জনগণের স্পিড কী ছিল মানুষ মনে করে, বিশ্লেষকরা মনে করে সেই স্পিডকে ধারণ করা হয়নি। মানুষ মনে করে সেখানেও জনগণের মতামত উপেক্ষিত ছিল। সুতরাং বর্তমানে জুলাই বিপ্লব যে হলো, এই বিপ্লবের পর প্রায় 2000 প্রাণ গেল, রক্ত ঝরল, পঙ্গুত্ব বরণ করল হাজার হাজার ছাত্র জনতা। এখন মানুষ মনে করে, ছাত্র জনতা মনে করে, জুলাই ঘোষণাপত্র যা পেশ করা হয়েছে দক্ষিণ প্লাজায়, এটার বাস্তবায়নের একটা আইনি ভিত্তি থাকা উচিত। এই লক্ষ্যে সরকার একটা এক্সপার্ট টিম গঠন করেছিল কিভাবে জুলাই বাস্তবায়ন করা যেতে পারে। যদিও বিএনপি ভিন্নমত ছিল, সংসদে যাওয়ার পর এটা বাস্তবায়ন করার কথা বলেছিল। সরকার নিজ দায়িত্বে এই যে এক্সপার্ট একটা টিম গঠন করেছিল, সেখানে জাজ ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, এরা 4টি মত দিয়েছে। আজকে 4টি মতকে যদি আমরা সারাংশ করি, যেটা দাঁড়ায়, তারা বলছে জুলাই কনস্টিটিউশনের ভিত্তিতে একটা সাংবিধানিক আদেশ হবে। এই আদেশের ভিত্তিতে একই দিন জাতীয় নির্বাচন হবে এবং গণভোট হবে প্রক্লেমেশন সহ জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন বিষয়ে জনগণের সিদ্ধান্ত। কিন্তু এখন প্রশ্ন হলো, বিএনপি তো এটার পক্ষে ছিল না, এরপরেও সরকার একটা অবস্থান নিল যেটা যারা জুলাই বাস্তবায়ন আগে দেখতে চায়, এই আজকের এই সিদ্ধান্তটা কিন্তু তাদের পক্ষে চলে গেল। ইতিমধ্যে জাকসু নির্বাচন হয়ে গেল, সেখানে আক্ষরিক অর্থে নয়, বাস্তবেই দেখা যাচ্ছে বিএনপির রাজনৈতিক অবস্থা আগের সাথে একটু প্রশ্নবিদ্ধ হয়ে গেল। যখন রাজনৈতিক অবস্থা স্পষ্ট হয়ে যায় একটা দলের, দ্বিতীয় সিদ্ধান্তটা বিএনপি কীভাবে নেবে, এটা বিশাল একটা ব্যাপার। ইতিমধ্যে মাঠে আরেকটা বিষয়, বিতর্কিত একটা বিষয় এসে চলে আসছে, সেটা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়। জাতীয় পার্টি আবার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের আছে তারাও নমিনেশন নিতে পারবে জাতীয় পার্টি থেকে। তো এখন জামাত ইসলাম সহ এনসিপি ইসলামী দলগুলো মনে করে জাতীয় পার্টির এই ব্যানারটা হয়ে যাবে আওয়ামী লীগের ব্যানার, এটা মনে করে। এই আশঙ্কা থেকে হয়তোবা হতে পারে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে কথা তুলছে, সে আওয়ামী লীগের
14 দলকে নিষিদ্ধের ব্যাপারে কথা চলছে, এই বিষয়টাতেও বিএনপি একমত না। সাংবিধানিক আদেশের মাধ্যমে একটা দলকে নিষিদ্ধের ব্যাপারে বিএনপি একমত হচ্ছে না। জুলাই প্রক্লেমেশনের বিষয়ে গুরুতর অবস্থান, যেখানে এনসিপি, জামাত ইসলাম সহ দলগুলো চায় জুলাই সনদ প্রক্লেমেশনটা আইনের ঊর্ধ্বে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে যে সরকার যখনই আসুক, কোনো আদালতে জুলাই বিপ্লবটাকে ব্যাপারে কোনো অবজেকশন দেওয়া যাবে না, এটা নিয়ে কোনো মামলা করা যাবে না, এটা আইনের ঊর্ধ্বে থাকবে। কিন্তু অন্যদিকে বিএনপি মনে করে না, জুলাই সনদের পক্ষ বিপক্ষ যে কোনো ব্যক্তি ভবিষ্যতে যে কোনো আদালতে এটা অবজেকশন দিতে পারবে, মামলা করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই প্রক্লেমেশন, জুলাই ব্যাপারে আদালতের সিদ্ধান্ত, তারপরে এর বাস্তবায়ন সব কিছু নিয়ে বিএনপির সাথে জামাত, এনসিপি, ইসলামী দলগুলোর সাথে সম্পূর্ণরূপে দ্বিমত দেখা যাচ্ছে। এখন জামাত ইসলাম সহ এনসিপি চাচ্ছে সেই গণভোটটা, আজকে যে সিদ্ধান্তটা হলো, একই দিন হবে নাকি তার আগেও আগিয়ে এনে গণভোটটা আগে নিয়ে পরে জাতীয় সংসদ নির্বাচন হবে কি না, এই আলোচনার দিকে যাচ্ছে। অন্যদিকে বিএনপি তার সম্পূর্ণ ভিন্ন অবস্থানে আছে। আমরা দেখতে পাচ্ছি সংকট ঘনীভূত। আগামী দিনগুলো সময় বলে দেবে আসলে বাংলাদেশের রাজনীতির মোড় কোন দিকে যাচ্ছে, আসলে নির্বাচন হবে কি না, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিবেশ সৃষ্টি হবে কি না। আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেকটা দলের মধ্যে দেশপ্রেম জাগিয়ে দিন এবং দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো একটা সুন্দর সিদ্ধান্তে আসবে, এটাই আল্লাহর কাছে আমরা কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।